তাসকিনের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। বিধ্বংসী বোলিং করে একাই 6 উইকেট শিকার করে ক্যারিবিয়ানদের কোমর ভেঙে দিয়েছেন এই টাইগার পেস বোলার। দর্শক, তৃতীয় দিন শেষে 181 রানে পিছিয়ে থেকে 269 রানে 9 উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ দল। আর চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে ক্যারিবিয়ানরা। আর ব্যাটিং করতে নেমে শুরুতেই তাসকিন আহমেদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারেনি ক্যারিবিয়ানরা। পরপর 2 ওভারে 2 উইকেট শিকার করে স্বাগতিকদের অনেকটা চাপেই রাখেন টাইগার পেস বোলার। তাসকিন আহমেদের সঙ্গ দিয়ে শরীফুল ইসলাম, মেহেদী মিরাজরা দুর্দান্ত বোলিং করে। এদিন তাসকিনের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে যেন রীতিমতো দাঁড়াতে পারছিল না ক্যারিবিয়ানরা। তার বোলিংয়ের গতি, সুইং এবং ইয়র্কারে একের পর এক উইকেট হারিয়ে ড্রেসিং রুমে যাওয়া আসার মিছিল করে স্বাগতিকরা। এদিন টেস্টে প্রথমবারের মতো ফাইফার তুলে নেন তাসকিন আহমেদ। আর ফাইফার তুলেই শুকরিয়া আদায়ে সিজদায় লুটিয়ে পড়েন এই টাইগার পেস বোলার। এদিন বল হাতে দুর্দান্ত বোলিং করে মোট 6 উইকেট শিকার করেন তাসকিন আহমেদ, যার ফলে ক্যারিবিয়ানরা তৃতীয় ইনিংসে 151 রানেই অল আউট হয়ে যায়। এরপর 333 রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি টাইগার ওপেনাররা। জাকের আলী, মাহমুদুল হাসান জয়, সাদুদ হোসেন দীপু কিংবা মমিনুল হকরা নিজেদেরকে মেলে ধরতে পারেনি, যার ফলে শুরুতেই 4 উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ দল। চতুর্থ দিনের খেলা শেষ করে 7 উইকেট হারিয়ে 109 রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। 225 রানে পিছিয়ে থেকে আগামীকাল পঞ্চম দিনে ব্যাটিং করতে নামবে টাইগাররা। হ্যাঁ দর্শক, আপনাদেরকে বলছি, আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে প্রথম টেস্ট ম্যাচ জয়লাভ করে ইতিহাস গড়তে? জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ।